কিছু ভুল সিদ্ধান্তের কারণে একজন মধ্যবিত্ত একেবারে সর্বশান্ত হয়ে যেতে পারেন এবং অনেক মধ্যবিত্ত সর্বশান্ত হয়েছেনও। সেই ভুল সিদ্ধান্তগুলো কি, সেগুলো নিয়েই আসলে কথা বলবো। প্রথম যে ভুল সিদ্ধান্ত একজন মধ্যবিত্ত নেন সেটি হচ্ছে একটি ভুল জমি বা একটি ভুল ফ্ল্যাটে ইনভেস্ট করা। প্রচুর রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে কিংবা তাদের নিজস্ব জায়গাও নেই, আপনাকে যখন তারা দেখাচ্ছে, অ্যাড দিচ্ছে, তারা কিন্তু এমন একটা ভুল জায়গায় ভুল জমিতে, যেটি তার জমিও না, সেটিতে সাইনবোর্ড লাগিয়ে আপনাকে কিন্তু ওই জমি ফ্ল্যাট বিক্রি করছে। কিংবা আপনি আসলে আশ্বস্ত হয়ে যাচ্ছেন সেই জায়গা দেখে, যেখানে আসলে আপনার কোনো সত্যতাই নেই এটার পেছনে। আপনার কাছে একবার এই জমি দেখিয়ে যখন সে বুকিং মানি বা টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু পুরো টাকাটাই নিয়ে নিচ্ছে, এরপরে যখন আপনি জানতে পারছেন যে এটা একটা ভুয়া কোম্পানি, তখন আসলে কি হচ্ছে? তখন যেটা হচ্ছে যে আপনি আসলে এই মানুষগুলোর বিরুদ্ধে লাগার মতো ক্ষমতা আপনি রাখেন না। কারণ এই যারা ভূমি বা রিয়েল এস্টেটের বিজনেস করে, জমির বিজনেস করে, এরা কিন্তু খুব মাফিয়া টাইপের লোক, এরা ভূমিদস্যু টাইপের লোক। এদেরকে আপনি আসলে আপনার মতো সাধারণ মানুষের কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই এদের বিরুদ্ধে লাগার। এরা প্রশাসনকে হাতে নিয়ে চলে, এরা এলাকার মাস্তান, সর্বশ্রেণী ক্ষমতাবান মানুষেরা, এরা কিন্তু ক্ষমতা নিয়ে চলে। আপনি কিন্তু কখনোই আর আপনার টাকা পুনরুদ্ধার করতে পারবেন না যদি একটা ভুল জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করেন। সেক্ষেত্রে অবশ্যই পরিচিত কারো মাধ্যমে, পরিচিত কারো থেকে জমি নেয়া, কিংবা হচ্ছে কোন রিনাউন্ড রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের থেকে নেয়া, যাদের সুনাম আছে, বুঝে শুনে দেখে যাচাই করে জিনিসটা নিতে হবে অবশ্যই। কারণ আপনার কিন্তু সব সম্বল এটুকুই। আরেকটা যেটা একজন মধ্যবিত্ত ভুল করে থাকেন সেটা হচ্ছে অস্বাভাবিক ডিসকাউন্ট দিয়ে অনেক কোম্পানিতে ইনভেস্ট করা। সেটা কেমন সেটা আমি আপনাদের বলি। এই যেমন ইভ্যালি কিংবা এরকম বিভিন্ন স্ক্যামের বিভিন্ন কোম্পানি আছে, ডেস্টিনির মতো অনেক কোম্পানি আছে যেখানে আমরা অস্বাভাবিক একটা লাভের কথা শুনি। যেমন ধরেন 50,000 টাকার একটা জিনিস আপনি 10,000 টাকায় আপনাকে দিচ্ছে এবং আপনি 10,000 টাকায় ওই জিনিসটা কিনছেন। তারপরে দেখা যাচ্ছে যে একজন, দুজন, পাঁচজন সেই জিনিসটা হয়তো পেলেন, কিন্তু বেশি সংখ্যক মানুষ যারা এটাতে ঢুকেছেন, একটা সময় কোম্পানিটি সব টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে এবং আপনি একজন মধ্যবিত্ত ধরা খেয়েছেন। এই টাকা উদ্ধার করা আপনার মতো একজন ছাপোষা মানুষের পক্ষে আসলে সম্ভব না। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের আসলে অত ক্ষমতা থাকে না যে ওই সব কোম্পানির বিরুদ্ধে আমরা জিতে সে টাকাগুলো নিয়ে আসবো কিংবা তাদের কাছ থেকে সে টাকাগুলো আদায় করতে সক্ষম হব। আরেকটা যেটা মধ্যবিত্তের জন্য ভুল সেটা হচ্ছে শেয়ার বাজারে ইনভেস্ট করা। শেয়ার বাজার এখন এমন একটা জায়গা হয়ে গেছে বাংলাদেশে, যেটা একটা জুয়া খেলার মতো অবস্থা হয়ে গেছে। আপনি সেখানে একজন খেলোয়াড় হিসেবে ঢুকবেন, কিন্তু আপনি জানেনই না এখানে আসলে খেলাটা কারা কন্ট্রোল করছে, কাদের হাতে এটার নাটাই। আপনার হাতে কিন্তু কিছু নেই। আপনি কিন্তু এখানে ঢুকছেন, কিন্তু সর্বশান্ত হয়ে বের হওয়া ছাড়া আপনার হাতে আর কোনো বিকল্প নেই। কারণ এখানে যারা খেলোয়াড়, এখানে যারা খেলছে, তারা আসলে আপনার চেয়ে অনেক 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 বড় খেলোয়াড় এবং আপনার ধরাছোঁয়ার বাইরে। তারা আসলে এই বাজারটাকে কন্ট্রোল করে এবং এই বাজারে আপনার কিন্তু কোনো কন্ট্রোল নেই। এখানে কোনো যুক্তি, লজিক, কোনো কিছুই আসলে এই বাজারে কাজ করে না। তাই মধ্যবিত্তের জন্য শেয়ার বাজার একটা বড় স্ক্যাম, যে স্ক্যামে হেরে আমরা দেখেছি অনেক মধ্যবিত্তকে সর্বশান্ত হতে, আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে এই শেয়ার বাজারে সর্বস্ব খুইয়ে অনেকের ক্ষেত্রেই, যেটা আমরা বহুবারই শুনেছি। আরেকটি স্ক্যামের মতো জায়গা হচ্ছে মধ্যবিত্তের জন্য, সেটা হচ্ছে অতি মুনাফার লোভ। বিভিন্ন ব্যাংক বলেন, আর্থিক প্রতিষ্ঠান বলেন, কিংবা এরকম ছোটখাটো নানা ধরনের কোম্পানি বলেন, যারা হচ্ছে অতিরিক্ত মুনাফার একটা লোভ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নেবে, এরপরে আসলে ওই টাকা আপনি আর কখনো ফেরত পাবেন না। কারণ আপনি চিন্তা করেন যে যেখানে মার্কেট রেট একরকম, আপনাকে কেউ একজন অফার করছে এমন অস্বাভাবিক একটা রেট যেটা মার্কেট রেটের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাহলে মার্কেটে যারা এই টাকা নিয়ে বিজনেস করছে তারা যদি আপনাকে এই রেট না দিতে পারে, ওরকম একটা কোম্পানি আপনাকে এরকম একটা অস্বাভাবিক মুনাফা কিভাবে দিচ্ছে, এই প্রশ্নটি আপনি করুন। এবং যারা এরকম অস্বাভাবিক মুনাফা দিচ্ছে, বুঝবেন আপনি আসলে আসলটাই পাবেন না লাভ নিতে গিয়ে। তো এটা আপনার জন্য একটা রেড সিগন্যাল। কখনোই অতি মুনাফার লোভে কোথাও ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু মূল টাকাটা আপনার খুইয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা মূল টাকাটাই লোপাট হয়ে যাবে। কারণ তার কাছে এমন কোন আলাদিনের চেরাগ নেই যেটা দিয়ে আপনার টাকাতে সে এত মুনাফা আপনাকে দিবে। তো এটাতেও আমার মনে হয় মধ্যবিত্তদের অ্যালার্ট থাকা উচিত। আরেকটা হচ্ছে এখন বর্তমান সময়ে একটা ফাঁদ আমি বলবো, যে ক্রেডিট কার্ড, যেখানে 25 থেকে 30% পর্যন্ত ইন্টারেস্ট
চার্জ করা হয়। আপনি ক্রেডিট কার্ড দিয়ে যখন কোনো কিছু কেনেন আপনার কিন্তু খুব একটা গায়ে লাগে না, কারণ ক্যাশ টাকা দিয়ে কিছু কিনতে গেলে আমরা কিন্তু অনেক বেশি ভাবি, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে কিনতে গেলে আমরা চিন্তা করি আচ্ছা টাকাটা তো আমাদেরকে এখন দিতে হচ্ছে না, যার কারণে কিন্তু আমরা কিছু একটা কিনে ফেলছি, কিন্তু যখন এটা পরিশোধ করতে হচ্ছে তখন 100 টাকার জিনিস কিন্তু আপনার 130 টাকায় পরিশোধ করতে হচ্ছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সেটি পরিশোধ না করেন। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডও কিন্তু এক ধরনের ফাঁদ, যদি আপনি বুঝে শুনে সেটি ব্যবহার করতে না পারেন। তো এই ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আরেকটা বিষয় অ্যালার্ট করার মতো বিষয়, সেটা হচ্ছে যে ব্যবসা করার জন্য অন্যকে কখনো টাকা দিবেন না। কারণ আমার মনে হয় 90% ক্ষেত্রেই আমি শুনেছি যে ব্যবসা করার জন্য অন্য কাউকে টাকা দিয়ে সেই টাকা কখনো ফেরত পাওয়া যায় না। এটার মূল কারণ হচ্ছে যাকে আপনি টাকা দিচ্ছেন সে আসলে ঠিকমতো ব্যবসাই করতে পারে না, যার কারণে সে নিজে ডুবে এবং সঙ্গে আপনাকে নিয়ে ডুবে। এবং আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে যেটা হচ্ছে সেটা হচ্ছে সে যেহেতু নিজে বিজনেস করতে পারে না, আপনাকে আসলে লাভটা কোত্থেকে দিবে, এবং আপনার টাকাও যায় তার টাকাও যায়। এবং এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে বিজনেসই করে না, আপনার কাছ থেকে টাকা নিয়ে 2-3 মাস এটার লাভ দেয়, মুনাফা দেয়, এরপর আসলে সে হাওয়া হয়ে যায়, তাকেও পাওয়া যায় না, টাকা আর কোত্থেকে পাবে। তো এটা একটা ঘটে। আর এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার অন্ধ প্রতিযোগিতা এবং লোক দেখানো ফুটানি, যেটা বলি, এটা মধ্যবিত্তের জন্য সর্বশান্ত করার জন্য একটা বড় জায়গা আমার কাছে মনে হয়। একে তো হচ্ছে যে পাশের বাসার কেউ একজন গাড়ি কিনেছে, আমাকে গাড়ি কিনতে হবে, আমার বন্ধু একটা শ্যানেলের হয়তো পারফিউম ইউজ করছে, আমাকে সেটা নিতে হবে, কিংবা একটা লুই ভুটনের ব্যাগ একজন ব্যবহার করছে, সেটা আমাকে কিনতে হবে। কিন্তু আপনি মধ্যবিত্ত, আপনার এই ব্র্যান্ডগুলো বা এই ধরনের ফুটানি অ্যাভেল করার মতো অবস্থা নেই, কিন্তু অন্ধ প্রতিযোগিতা কিংবা হচ্ছে লোক দেখানো ফুটানি করতে গিয়ে আপনি আসলে আপনার যে সঞ্চয় সেটি আসলে করতে পারছেন না, কিংবা ধার কর্জ করে এসব করছেন। এটি একজন মধ্যবিত্তকে সর্বশান্ত করতে আমার কাছে মনে হয় একটা বড় কারণ হতে পারে। এখন আপনি বলবেন যে আপনি তো সর্বশান্ত হওয়ার এতগুলো কারণ বললেন, তাহলে আসলে কি করব? হ্যাঁ, যেটি করবেন, আমি যেগুলো বলেছি, যেগুলো সর্বশান্ত হওয়ার জন্য দায়ী মধ্যবিত্তের, সেই কোনো কাজই আপনি করবেন না। আপনি যেটা করতে পারেন যে এমন জায়গায় সঞ্চয় করবেন যেটা নিরাপদ, কিংবা ব্যবসা করলে নিজে ব্যবসা করবেন, কিংবা সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলবেন। এমন কিছু করবেন না আপনার যে সামান্য টাকা সেটি যেন একেবারে হারিয়ে যায়। তো আপনাকে বুঝে শুনে আপনার কষ্টার্জিত টাকা ইনভেস্ট করতে হবে, যাতে আপনার আগামী সুরক্ষিত হয়।